হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন এবং সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইরুম্যাংয়ের পক্ষ থেকে সিএসসিএ ফিজিক্স কোর্সে। তো যদি আমি সংক্ষেপে সিএসসিএ ফিজিক্স সম্পর্কে আলোচনা করতে চাই, আচ্ছা না, মূলত সিএসসি এক্সাম নিয়ে আপনার সাথে আলোচনা করি, যেটি হচ্ছে আপনারা যারা হায়ার স্টাডিজে 2026 সালে 26 সেশনে বা 25-26ও বলা যায়। তো 25-26 সেশনে যারা আপনারা চায়নাতে পড়ালেখা করতে ইচ্ছুক, স্পেশালি যারা ব্যাচেলর করতে ইচ্ছুক, তাদের সবার জন্য চাইনিজ গভর্নমেন্ট একটি কমন এন্ট্রান্স এক্সাম বলতে পারেন, এন্ট্রান্স এক্সাম সেট করেছে, যেটি নাম দিয়েছে তারা সিএসসিএ এক্সামিনেশন, যেটির মিনিং দাঁড়ায় চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, যেটি হচ্ছে একটি কমন এক্সাম যেখানে আপনাদের ফিজিক্স এবং ম্যাথ এই দুটি সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং পরীক্ষার মাধ্যমে একটি স্টুডেন্টের ধরন বা একটি স্টুডেন্ট স্কলারশিপ যে চায়নাতে যে অনেক ভার্সিটি আছে, ভার্সিটিগুলোতে যে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার যে ক্রাইটেরিয়া, ন্যূনতম ক্রাইটেরিয়া আছে যা এই স্কোর দিয়ে ফিল আপ হবে, এবং আপনার যে স্কলারশিপ আছে, স্কলারশিপও এই স্কোরের উপর আসলে ডিপেন্ড করবে। তো আমরা এরকম একব্রড আপনাদের জন্য এবছর সিএসসি স্কলারশিপের সিএসসি এক্সামিনেশনের ফিজিক্স ম্যাথামেটিক্স আমরা দুটোই কভার করব। আর আজকে আপনাদের সাথে আছে আমি এমডি কায়েসউদ্দিন, স্টাডিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাট জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটি, যেখানে আমি থাকবো আপনাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসাবে, এবং আমাদের ম্যাথ কোর্সও চলমান, যেখানে আহসান ভাই থাকবে আপনাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসাবে। তো সহজেই যদি সিএসসি এক্সাম সম্পর্কে বলি, তাহলে বলা যায় এটি একটি চাইনিজ গভর্নমেন্ট কমন এন্ট্রান্স এক্সাম, যেটি বাংলাদেশের সাথে আপনারা তুলনা করতে পারেন মেবি ওই যে গুচ্ছ ভার্সিটি পরীক্ষার মতো, যেখানে আপনি একটি পরীক্ষা দিবেন, কমন পরীক্ষা, যেটি স্কোরের উপর অ্যাসেসমেন্ট করে আসলে আপনি গুচ্ছ অন্তর্ভুক্ত সকল ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই সিএসসি যেটি আছে, এটি হচ্ছে চায়নার জন্য। চায়নার আসলে একটা পরীক্ষা দিয়ে চাইনিজ যতগুলো ভার্সিটি আছে বা চায়নার বুকে যতগুলো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে চান ব্যাচেলারের জন্য আপনারা এই পরীক্ষাটি দেওয়া লাগবে আর কি। তো এখানে এটির প্রোজ এন্ড কনস অনেক থাকতে পারে। তো প্রোজ হচ্ছে যে আপনি আসলে একটা পরীক্ষা দেওয়ার থ্রুতেই চায়নাতে সবগুলা ভার্সিটি অ্যাভেল করতে পারছেন, ইভেন আপনার স্কলারশিপও অ্যাভেল করতে পারছেন একটি পরীক্ষার মাধ্যমে। কারণ আগে যখন আপনি চায়নাতে অ্যাপ্লাই করতেন, তখন আপনাকে আসলে ইভেনচুয়ালি অনেকগুলো ভার্সিটিতে বিভিন্ন ধরনের তাদের পার্সোনাল স্কোরিং অ্যাসেসমেন্ট আছে, ওটির উপরে আসলে আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগতো, ইন্টারভিউ দেওয়া লাগতো, ব্লা ব্লা ব্লা, অনেক কিছুই ছিল আর কি। বাট যেটি এখন চাইনিজ গভর্নমেন্টস এই যে আপনাদের জন্য ইজি করে দিয়েছে। তো এটির জন্য আমি আবারও বলছি যে আপনাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের উপর পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনারা যারা স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই সেক্টরের উপরে যারা ব্যাচেলর করতে চাচ্ছেন, তাদের ফিজিক্স আর ম্যাথ দুটিতেই পরীক্ষা দেওয়া লাগতে পারে। আবার যারা শুধুমাত্র লিটারেচার বা আর্টস অ্যান্ড কমার্স ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছেন ব্যাচেল, তাদের জন্য ম্যাথমেটিক্স শুধুমাত্র দিলেই হবে। এটা আসলে অনেক ভার্সিটির অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, বাট যারা ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের আসলে দুটোই পরীক্ষা দিতে হবে বলা চলে। আর যারা কমার্স অ্যান্ড আর্টস আছে, তাদের জন্য একটি পরীক্ষা দিলেই হবে। বাট এটি যে আপনার ওই যে গুচ্ছর মতো, ধরেন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার পরে আপনার একটা স্কোরিং ক্রাইটেরিয়া ওরা দিয়ে দিবে, অ্যান্ড ওই স্কোরিং ক্রাইটেরিয়ার উপর আপনি আসলে ভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন এটা আপনার স্কলারশিপকেও হাইলি ইম্প্যাক্ট করবে আর কি। তো আসলে এত গল্প বাদ দিয়ে আমরা সরাসরি আসলে সিসিএ ফিজিক্সে চলে যাই, যে আসলে কি আছে আর কি। তো এটি চাইনিজ গভর্নমেন্টের বা চায়না স্কলারশিপ কাউন্সিল সিএসসি এর প্রকাশিত সিলেবাস, যেটি যে 2025 এবং 2026 সাল থেকে মূলত আপনাদের পরীক্ষাটা শুরু হবে, এবং 2025 সালে আপনার ডিসেম্বর মাসে সর্বপ্রথমবারের মতো সিএসসি এক্সাম অনুষ্ঠিত হবে। এবং এখানে এক্সামিনেশন পারপাস ওরা বলে দিয়েছে যে আসলে দিস এক্সাম এইমস টু অ্যাসেস ব্লা ব্লা ব্লা, এই যে পারপাস আন্ডার গ্রেড স্টাডিজ ইন সরি সায়েন্স সি সায়েন্স অ্যান্ড engineering programs in China.
ঠিক আছে? যেখানে হচ্ছে আপনার ফিজিক্সের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফিজিক্স নলেজ, সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং, সায়েন্টিফিক থিংকিং অ্যান্ড অ্যাবিলিটি টু অ্যাপ্লাই নলেজ অ্যাক্রস ডিসিপ্লিনস, ব্লা ব্লা ব্লা, এগুলো আসলে না পড়লেও হবে। আসেন আসলে পরীক্ষার স্ট্রাকচার সম্পর্কে বুঝি। যেখানে আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউতে 60 মিনিট বা 1 ঘন্টার জন্য গুচ্ছের মতোই 100 মার্কের পরীক্ষা। পরীক্ষার ধরন হতে পারে হচ্ছে চাইনিজ অ্যান্ড ইংলিশ। যারা আসলে চাইনিজ থট প্রোগ্রামে পড়ালেখা করতে চাচ্ছেন তাদের জন্য চাইনিজ, আর যারা ইংলিশ থট প্রোগ্রাম করবে তাদের জন্য হচ্ছে ইংলিশে কোয়েশ্চেনটি হবে। তো ইভেনচুয়ালি সবাই ইংলিশের, কারণ ইংলিশ থট প্রোগ্রামই আপনারা করবেন, তো আপনাদের জন্য মূলত ইংলিশ থট কোয়েশ্চেনটাই হবে। এবং কোয়েশ্চেন টাইপ মাল্টিপল চয়েস, এমসিকিউ আর কি, যেখানে আপনাদের কোয়েশ্চেন থাকবে 48টি, এবং যেখানে আপনাদের কন্টেন্ট মডিউল যা যা আপনাদের জন্য অ্যাসেসমেন্টে অন্তর্গত থাকবে: মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিক্স, থার্মোডাইনামিক্স, অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স। অ্যান্ড এখানে হচ্ছে যে আসলে ওই টপিকগুলোর আন্ডারে কী কী সাব টপিক থাকবে, ওই সাব টপিক সম্পর্কে বলে দেওয়া আছে। আমরা আপনাদেরকে এটি শেয়ার করব, এই সিলেবাস শেয়ার করব। যদিও আপনারা বা CSCA.cn ওয়েবসাইটে গেলেও এর ফার্দার যত আপডেটস আছে সব কিছু এখান থেকে জানতে পারবেন। এখানে সব কিছুর বেসিক্যালি বলতে পারেন সাবজেক্ট যেগুলো আছে বা যেসব সেকশনগুলোর উপর পরীক্ষা হবে এটি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে আর কি। তো আসেন শুরু করি হচ্ছে আমাদের কোর্স। অ্যান্ড আমি বলে রাখি যে আপনারা তো ধরেন CSCA পরীক্ষা বা CSCA ফিজিক্স আসলে হচ্ছে যে আমাদের কাছে কেন পড়বেন, বা আচ্ছা আমরা যে পড়াচ্ছি ওইটার আছে যে ধরেন ট্রাস্টেবিলিটি বা কি বলে এটার আসলে অথেন্টিসিটি কতটুকু। অথেন্টিসিটির জন্য যদি বলি তাহলে আমি আমার যে ভার্সিটিতে আছি, জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটি, আমাদের ভার্সিটির একটি প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় প্রিপারেটরি কোর্স বা ফাউন্ডেশনাল কোর্স বলেন। যে কোর্সে হচ্ছে তারা মূলত একটা স্টুডেন্টকে এই সিসি এক্সামের জন্য রেডি করে, এবং এটির জন্য তাদের কাছে অফিসিয়াল বুকস যেটি আছে, যেটি আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন, এই বইটি হচ্ছে যে তাদেরকে পড়ানো হয়। এবং এটি হচ্ছে যে দেখেন, ইটস সিরিজ অফ টেক্সট বুক ডিজাইন বাই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্টস, মানে সিএসসি দ্বারা এটি অনুমোদিত একটি বই। তো আমরা আসলে আপনাদেরকে র্যান্ডমলি কোথাও থেকে পড়াচ্ছি না, আপনাদেরকে স্পেশালি যেই বইটা থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো হবে ওই বইটা থেকে আপনাদেরকে পড়াবো। যদিও এই বইটি পুরোটাই চাইনিজে, বাট আমরা আপনাদেরকে আপনাদের জন্য আমরা মূলত এটার ইংলিশ লেকচার প্রোভাইড করছি, এবং ইংলিশে যত ধরনের ম্যাটেরিয়ালস আপনাদেরকে আমরা দিতে পারি এটি আমরা দিয়ে যাব। অ্যান্ড এখানে আমরা বলে থাকি এখানে হচ্ছে যে আমি আমার যারা ভার্সিটির যারা হচ্ছে প্রিপারেটরি কোর্স করছে তাদের থেকে আসলে বইটি আমি কালেক্ট করেছি। কালেক্ট করার পরে এখানে যে চাইনিজ যেগুলো আছে, যেমন দেখেন যে ওইখানে আপনি যদি যান, যা এখানে হচ্ছে দেখেন মেকানিক্সের আন্ডারে আছে কাইনেমেটিক্স, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি, যেগুলা ফ্রি ফল মোশনস, নিউটন থার্ড ল অ্যান্ড মোমেন্টাম ইম্পালস, ব্লা ব্লা ব্লা। তারপরে হচ্ছে ওয়ার্ক ফোর্স এনার্জি, সার্কিট মোশন, সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড এই যে এগুলো যেগুলো আছে আপনি যদি দেখেন তাহলে আমি বলবো যে দেখেন এই চ্যাপ্টারগুলো হচ্ছে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলোরই হচ্ছে মূলত এখানে আপনার এগুলো আছে, যে ফোর্স, মোশন, নিউটনস ল, momentum, mechanical energy, electric field, direct current circuit, magnetic field, electromagnetic induction, mechanical oscillations and waves, thermology, geometrical optics. এখানে হচ্ছে মডার্ন ফিজিক্সটি নেই, মডার্ন ফিজিক্সের আসলে আমরা ওটির জন্য আপনাদের ব্যবস্থা করে দিব। আর আপাতত আমরা হচ্ছে যতটুকু বইটিতে আছে ওইগুলো আপনাদের সাথে কভার করবো। অ্যান্ড আপনি বলতে পারেন যে ভাইয়া যে কভার করবেন আসলে কতটুক এটা যুক্তিযুক্ত আপনাদের সিএসসি এর জন্য। তো আমি আমাদের লাওসি মানে হচ্ছে চাইনিজে মানে ফ্যাকাল্টি বা টিচার বলে, তাদের সাথে কথা বলে আমি বললাম যে আসলে ম্যাডাম বা লাওসি, এখানে আমরা কিভাবে হচ্ছে যে এটা পড়লে কি আমাদের সিলেবাস কমপ্লিট হবে, বা হচ্ছে আমরা কি পরীক্ষাতে ফুল কভার করতে পারবো? তো লাওসি বলছে হ্যাঁ অবশ্যই, এই বইটি এভাবেই ডিজাইন করা হয়েছে, স্পেশালি হচ্ছে সিএসসি এক্সামের উপর করে ডিজাইন করা হয়েছে। ইভেন আপনাদের যে ম্যাথ কোর্সই হচ্ছে ম্যাথ কোর্সেরও কিন্তু এই অফিসিয়াল বই থেকে আমরা হচ্ছে আপনাদের টপিক সিলেকশন অ্যান্ড এই যে যতগুলো আছে সব কিছু আমরা আপনাদের অফিসিয়াল বই থেকে করছি। এখানে দেখছেন সব চাইনিজে, বাট আমরা এগুলো আপনাদের জন্য ইংলিশে করে দিয়েছি, করে আপনাদেরকে পড়াবো অবশ্যই। অ্যান্ড হচ্ছে এরপরে বইয়ের লাস্টে এইদিকে দেখবেন কোথায় এই যে শুরু, এগুলো হচ্ছে এক্সারসাইজেস।
এখানে আচ্ছা, এটা স্যামারি লেখা, এটা হচ্ছে এক্সারসাইজেস, যে এখান থেকে হচ্ছে দেখেন আপনাদের এক্সারসাইজেস, এবং এটা হচ্ছে যে আপনাদের প্রথম চ্যাপ্টার বা যেটাকে বলা হচ্ছে ফোর্স, সেটির উপরে আর কি। তো আসলে আজকে প্রথম কোর্স যার কারণে একটু আপনাদের বড় করে ব্রিফ দেওয়া হচ্ছে, বাট আমরা পরবর্তীতে এসব কোনো ব্রিফে যাব না, ডিরেক্ট সরাসরি পড়ায় চলে যাব। তো আজকে আপনাদেরকে আমরা বুঝেছি কেন হচ্ছে এখানে, মানে আমরা যে কোর্সটা করাচ্ছি এটা আসলে অথেন্টিক কিনা, বা এটা কোনো যে র্যান্ডম কিছু থেকে আসেনি, এটার একটা ভ্যালিড সোর্স আছে অ্যান্ড সব কিছু টেস্টিফাইড সার্টিফাইড, এটি বলার জন্য। অ্যান্ড শুরু করা যাক আসলে আমাদের প্রথম চ্যাপ্টার।